আছেন? আপনার দোয়ায় আমি ভালো আছি। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাই। আমার অনেক ভাই অনেক বন্ধু ফোন করে ভাই করোনা ভাইরাসের লকডাউনের কারণে বসে আছি, আমরা এখন কি করব, কমপক্ষে তাদের ট্যাঙ্কটা করতে পারে ভালো একটা ভিডিও দেন। অনেকজনে ফোন করে বারবার ভাই আপনার কোনো নতুন ভিডিও আসছে না কেন। আজকে তাদের জন্য ভিডিও। আপনারা যারা করোনা লকডাউনে বসে আছেন, ট্যাঙ্ক করতে চাচ্ছেন, কিভাবে ট্যাঙ্কটা করা যায়, আপনারা এই ভিডিও দেখলে টু জেড সব কিছু পেয়ে যাবেন আশা করি। আপনারা দেখুন, আমি এখানে তিনটি ট্যাঙ্ক, আপনার তিনটি ট্যাঙ্ক, একটি হচ্ছে চারকোনা, এটি হচ্ছে চারকোনার ট্যাঙ্ক, আর এটি হচ্ছে যেটি গোলাকার, সবাই 10,000 লিটারের ট্যাঙ্ক করছেন, আরেকটি হচ্ছে ক্যাপসুল। আমরা এখন এটাকে অল মডেল বলি, অল মডেল মানে এটা এটা হচ্ছে অনেক আগের ট্যাঙ্ক। প্রথম প্রথম যখন বাইফ্লক করা হতো তখন এই ট্যাঙ্কটা করা হতো। এরপর আসছে নিউ মডেল। এটা হচ্ছে নিউ মডেল ট্যাঙ্ক, যেটা গোল আকার ট্যাঙ্ক, এটা হচ্ছে নিউ মডেল ট্যাঙ্ক। এটা হচ্ছে আপনার ডিজিটাল মডেল, এটা হচ্ছে ডিজিটাল মডেলের ট্যাঙ্ক। প্রথমে আমরা যখন বাইফ্লক করতাম তখন এই ট্যাঙ্কে করতাম, এরপর আপনার গোল আকার ট্যাঙ্ক, এরপর আপনার ক্যাপসুল আকারের ট্যাঙ্ক। ট্যাঙ্ক করার আগে অনেকজন আগে প্রশ্ন করবে ট্যাঙ্কটা কীভাবে সেট আপ করবো। ট্যাঙ্ক করার আগে, ট্যাঙ্ক সেট আপ করার আগে আপনাকে বাইফ্লক সম্পর্কে সব কিছু জানতে হবে। ট্যাঙ্ক করে ফেললাম, এয়ারেশন মেশিন কিনলাম, পিএস মেশিন কিনলাম, টিডিএস মেশিন কিনলাম, কিন্তু বাইফ্লক এর মধ্যে শেষ না। বাইফ্লক করতে হলে বন্ধুরা সবচেয়ে আগে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনাকে বাইফ্লক সম্বন্ধে সব কিছু জানতে হবে। যদি আপনি বাইফ্লক সম্পর্কে সব কিছু না জানেন, কোনো কিছু অজানা থেকে যায়, তাহলে বাইফ্লকের লস হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনি সব কিছু জেনে শুনে নামতে পারেন, আপনার ভালো করে সব কিছু আপনার রিচার্জ করে যদি নামতে পারেন, তার বাইফ্লকে লাভ হওয়ার সম্ভাবনা 100%। আর যদি আপনারা যারা না জেনে, না হয়তো অনেকজন ইউটিউবে দেখে 20% শিখে বাইফ্লকে নামছেন, আমাকে বিভিন্ন জনে ফোন করেন, ভাই আমার 5,000 মাছ মারা যাচ্ছে, 10,000 মাছ মারা যাচ্ছে। এটা হচ্ছে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার না জানার কারণে আপনার বাইফ্লকে লস হচ্ছে। যদি আপনি জানতেন সব কিছু প্যারামিটার প্লাস মাছ কীভাবে প্রিপারেশন করতে হয় বা স্যানিটাইজ কীভাবে করতে হয়, মাছের রোগ ব্যাধি সম্বন্ধে আপনার যদি কিছুটা ধারণা থাকতো, কিছুটা বাইফ্লক সম্বন্ধে যদি আপনার 100% ধারণা থাকে, কমপক্ষে 70% যদি আপনার ধারণা থাকে, আপনার বাইফ্লকে লস হওয়ার সম্ভাবনা একেবারেই কম। বাইফ্লক যদি আপনার সব কিছু জেনে শুনে করতে পারেন, এটা বাইফ্লক প্রফিটেবল ব্যবসা। এবার আসুন ট্যাঙ্ক সেট আপ। বাইফ্লকে যেটা ট্যাঙ্ক সেট আপ নিয়ে অনেকজন প্রশ্ন করছেন, ভাই এখন তো বসে আছি, কোনো দিকে যেতে পারছি না, আমরা একটা ট্যাঙ্ক সেট আপ করতে চাই, কীভাবে ট্যাঙ্ক সেট আপ করবো। আসলে এর আগে আমি ট্যাঙ্ক সেট আপ সরাসরি ভিডিও দিয়েছিলাম, কিন্তু তার মধ্যে হচ্ছে অনেক বুঝতে কষ্ট হচ্ছে, সেই জন্য আজকে আবার নতুন ভিডিও করছি। ট্যাঙ্ক সেট আপের জন্য প্রথম চিন্তা করতে হবে যে আপনি কি চারকোনা করছেন নাকি আপনার এই গোলাকার করছেন না ক্যাপসুল আকার করছেন। এই তিনটা ট্যাঙ্ক করার আগে একটা সিদ্ধান্ত আপনাদের নিতে হবে যে আসলে ট্যাঙ্ক করার আগে, একটা বিল্ডিং করার আগে, একটা বিল্ডিং যখন আপনি একটা ঘর বানাতে যাবেন, ঘর করার আগে একটা ম্যাপ করা হয়, যেটাকে আপনাকে এই প্ল্যান পাস বলে। প্ল্যান পাস আপনার ঘরের কোন জায়গায় বাথরুম হবে, এই কোন জায়গায় আপনার রুম হবে, বেডরুম হবে, ঠিক ট্যাঙ্ক সেট আপ করার সময় আপনার জায়গাটা যাতে নষ্ট না হয়। এটা বলার কারণ হচ্ছে আপনি ট্যাঙ্ক করার আগে আপনি কত চিন্তা করবেন যে আপনার যে জায়গাটা ট্যাঙ্কটা করবেন সেখানে কোনো জায়গা নষ্ট যাতে না হয়। যদি নষ্ট হয়ে যায়, যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার পরবর্তী জায়গাটা আর ঠিক করা সম্ভব হবে না। সেজন্য বলি, ট্যাঙ্ক করার আগে আপনাকে যেটি করতে হবে, এই ট্যাঙ্কের যেখানে যেখানে স্থাপন করবেন সেখানে জায়গাটা ঠিক করে নেবেন, যাতে এমনভাবে জায়গাটা ট্যাঙ্কটা সেভ করবেন। আপনার 10,000 লিটার ট্যাঙ্ক করতে হবে সেরকম কিছুই নাই এখানে, বা 20,000 লিটার করতে হবে সেরকম কিছু নাই। আপনার জায়গাটা এমনভাবে করতে হবে ট্যাঙ্কের চারিদিকে যাতে ঘুরতে পারেন, সেইভাবে আপনার 1.5 ফিট জায়গা রাখলে হবে। যদি মনে করেন আপনার এই 25 ফিট জায়গা আছে, লম্বাতে 25 ফিট, এইভাবে 25 ফিট, আপনি চাইলে 25 ফিট 13.5 ফিট যদি আপনি ট্যাঙ্ক করে ফেলেন, তাহলে আপনার বাকি জায়গাটা নষ্ট হয়ে যাবে। আপনি চাইলে 25 ফিটকে আপনার 3 ফিট জায়গা রেখে, 3 ফিট জায়গা রেখে আপনার বাকি 11 ফিট বা 11 ফিট ট্যাঙ্ক করতে পারেন আপনি। এটা কেন বললাম, প্রথমে ট্যাঙ্ক করার আগে আপনাকে যেতে হবে আপনার জায়গাটা যাতে নষ্ট না হয়, আপনার জায়গাটা স্কোয়ার মেপে আপনার ট্যাঙ্ক সিদ্ধান্ত নেবেন। এখন আসেন ট্যাঙ্ক আগে না পানি, কত লিটার পানি আগে। আমি বলবো যে আগে ট্যাঙ্ক করবেন, সে ট্যাঙ্ক করার পরে আপনার হচ্ছে পানিটা মাপবেন।
আগে যদি পানি মাপতে চান আপনার জায়গা ওয়েস্টেজ হওয়ার সম্ভাবনা থাকবে, জায়গার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি সবাইকে বলবো যে আগে আপনার জায়গাটা স্কোয়ার করবেন, স্কোয়ার করার পরে আপনার ট্যাঙ্কটা সেট আপ করবেন। সেট আপ করার পরে যদি আপনি করতে চান তাহলে আপনার জিনিসটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমরা যেটি করি এখন, এই এই ট্যাঙ্কটা পুরো একেবারে আমরা এখন ক্রস চিহ্ন দিয়ে দিই। কেন দিয়ে দিই আসলে অনেকজন আমাকে প্রশ্ন করতে পারেন, বা এই চারকোনা ট্যাঙ্ক কেন নয়। চারকোনা ট্যাঙ্ক আসলে এই কারণে নয়, আমরা আমরা যখন পানি ছাড়ি, যখন মাছ কম দেখি, আমরা দেখি মাছ একটা রানিং করে, রানিং মানে আপনার যেটা আপনার সকালে আমরা এক্সারসাইজ করি বা ব্যায়াম করি, সেই ধরনের মাছের একটা ব্যায়াম দেখলাম। ব্যায়াম হচ্ছে তারা দলবদ্ধভাবে চারিদিকে ঘুরে, দলবদ্ধ চারিদিকে ঘোরার কারণে তাদের ট্যাঙ্কটা একটু যদি আপনার গোলাকার হয়, তারা এক্সারসাইজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। সে কারণে আমি যতটুকু মনে করি গোলাকার ট্যাঙ্ক বা ক্যাপসুলাকার ট্যাঙ্কটা আদর্শ ট্যাঙ্ক। সেই জন্য সবাইকে এটা বলি, কারণ গোলাকার যদি করেন বা ক্যাপসুলাকার যদি ট্যাঙ্কটা করেন, তাহলে মাছ যখন এক্সারসাইজ করতে যাবে তার কাছে মনে হবে যে বিশাল এক জায়গায় তিনি ঘুরছেন, বিশাল জায়গায় তিনি আছেন। যদি কোনো এক জায়গায় যদি এখানে যদি বাঁধা পড়ে যায়, আপনার দেখেন এই জায়গায় যদি আপনার বাঁধা পড়ে যায়, সেই তখন আপনার এক্সারসাইজটা বন্ধ হয়ে যাবে, তার হজম শক্তি কম হওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে সবাইকে বলবো যে চারকোনা ট্যাঙ্ক না করে আপনার গোল আকার নাহলে ক্যাপসুলাকার ট্যাঙ্ক করার জন্য। এখন গোল আকার ট্যাঙ্কের মধ্যে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আপনার তারপলিন ট্যাঙ্ক, আরটা হচ্ছে আপনার সিমেন্ট ট্যাঙ্ক। তারপলিন ট্যাঙ্কটা কিভাবে করবেন সেটা আপনারা আসলে সবাই ইউটিউবে দেখেছেন। তারপর আমি বলি, তারপলিন ট্যাঙ্ক হচ্ছে আপনার 3 সুতা রড, 3 সুতা রড, 3 সুতা রড দিয়ে প্রথমে আপনাদের যেটি করতে হবে, আপনাদের এক রদ্দা 10 ইঞ্চি ওয়াল তুলতে হবে। এক রদ্দা 10 ইঞ্চি ওয়াল, আপনার এক রদ্দা 10 ইঞ্চি ওয়াল, আপনার এক রদ্দা 10 ইঞ্চি ওয়াল, 10 ইঞ্চি এক রদ্দা 10 ইঞ্চি ওয়াল অবশ্যই আপনাকে করতে হবে। এরপর আপনার যেটা করতে হবে, ট্যাঙ্কের মেজারমেন্ট নিয়ে বা ম্যাপ নিয়ে আপনাকে এরপর আপনি 5 ইঞ্চি ওয়াল তুলবেন। 5 ইঞ্চি ওয়ালটা তুলবেন যে আপনার যে ভিতর সাইড যেটা 10 ইঞ্চি থাকবে, তার বাইরের সাইড আপনার 5 ইঞ্চি একটা ওয়াল করবেন, তার বাইরের সাইড আপনার 5 ইঞ্চি একটা ওয়াল করবেন। 5 ইঞ্চি ওয়াল করার পরে আপনার যে তারপলিন ট্যাঙ্ক করবেন তাদের জন্য বলছি 300 রডটা আপনার প্রতি 8 ইঞ্চি দূরত্ব দেয়, কে 10 ইঞ্চি দূরত্ব দেয়, 10 ইঞ্চি দূরত্ব দিলে সমস্যা, 10 ইঞ্চি দূরত্ব গ্যাপ দিয়ে আপনার প্রতিটা একটা খাঁচা তৈরি করতে হবে, যেটা আমাদের বাংলা বেড়া বলি আমরা। একটা খাঁচা তৈরি করতে হবে, ঠিক আপনার এই উত্তর দক্ষিণে যেভাবে আপনার 10 ইঞ্চি দিবেন, ঠিক পূর্ব উচ্চ নিচু আপনার আপনার পাশে যেভাবে 10 ইঞ্চি দিবেন, ঠিক আপনার এই উচ্চ এবং নিচের মধ্যে আপনার 10 ইঞ্চি করে আপনি গ্যাপ দিবেন। আপনার যেমন ধরেন আপনার পাশে 10 ইঞ্চি দিলাম, আপনার দেখুন আমরা পাশে 10 ইঞ্চি দিলাম। এরপর আমাদের যে গ্যাপটি হবে সেটি প্রথম আমি একটু হালকা যাতে ইটের মধ্যে থাকে এই গ্যাপটি দিলাম। এই গ্যাপটি দেওয়ার পর ঠিক এখানেও আবার 10 ইঞ্চি। এবার আপনার গোল আকার করতে গেলে, গোল আকার যেভাবে করতে চান আপনার 10 ইঞ্চি যে 300 রড থাকবে 300 দাঁড় দিয়ে একটু ভালো করে ওয়ার্লিং করে ফেলবেন। ওয়ার্লিং করার পর আপনার যেটি করতে হবে, এরপরে আপনারা যেটি করবেন, আপনার জালি হয়ে যাওয়ার পরে আপনারা ট্যাঙ্কটা একটু ভালো করে মেপে নেবেন। মেপে নেওয়ার পরে আপনার যাদের কাছ থেকে তারপলিন অর্ডার করবেন তাদেরকে সুন্দর করে আপনার মাপটা দিয়ে দিবেন। তারা তো আপনাকে যে পলি দিবে আপনাকে, সেই পলিটা আপনার এই ফিটিং করতে হবে। পলিটা আপনাদেরকে বলি, পলিটা অনেক ধরনের থাকে, এই এটা পাতলা, মোটা, মিডিয়াম, যে যে আর যে অবস্থা আছে যেটা ভালো লাগে আপনার। আর নিশ্চয়ই আপনার এই এই পলিটা আপনার অর্ডার দেওয়ার আগে আপনাদেরকে কিছু পলি স্যাম্পল দিবে আপনারা, যেটা আপনার যার যেটা ভালো লাগে। অনেক সময় পাতলা, একটু মোটা, একটু মিডিয়াম থাকে, যার যেটা ভালো লাগে আপনার সেইভাবে পলিটা অর্ডার দিতে পারবেন। আপনার এটাই হচ্ছে সিমেন্ট ট্যাঙ্কের মূল কাজ। এবার আসুন আমি ট্যাঙ্কের আরেকটি কথা বলি। আপনারা সিমেন্ট ট্যাঙ্ক গোলাকার বলছেন বা আপনার চারকোনা বলছেন। এখন এই ক্যাপসুলটা আমি কেন বললাম ডিজিটাল, অনেকজন দেখলাম যে গোলাকার ট্যাঙ্ক করতে গিয়ে জায়গা নষ্ট হয়, গোলাকার ট্যাঙ্ক করতে গিয়ে জায়গা নষ্ট হয়। সেই জায়গা নষ্ট না হওয়ার জন্য এই চারকোনা ট্যাঙ্কে আমরা একটু কোনাটা যদি আমরা একটু ডিমের মতো করে দিই বা ক্যাপসুলের মতো করে দিই, একটু কোনা যদি আমরা ক্যাপসুলের মতো করে দিই, দেখেন আপনারা, তাহলে আপনার যে জায়গাটা নষ্ট হবে সেই জায়গাটা নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই।
আপনার দেখুন এইখানে এটা গোলাকার করার কারণটা আমি আগেই বলেছি আপনার এই গোলাকার করাটা কারণ হচ্ছে যে মাছে যে এক্সারসাইজ করবে, মাছে যে ব্যায়াম করবে, মাছ যাতে বুঝতে পারে আপনার বিশাল আকারের মধ্যে তারা বসবাস করছেন, যাতে বুঝতে পারে যে বিশাল আকারে। এখানে আসলে আমরা ছোটো ট্যাঙ্কের মধ্যে তাদেরকে লালন পালন করি, তাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে তারা স্রোতের বিপরীতে ওরা ধরায়, স্রোতের বিপরীতে দৌড়ানোর কারণে তারা যখন যে কোনো জায়গায় একটা বাঁধা পড়বে, যখন আপনার চারি পাঁচ ট্যাঙ্কের মধ্যে এখানে এসে যে আপনার বাঁধা পড়বে, কিন্তু যদি এখানে যদি আমি যদি একটু ক্যাপসুল করে দিই, একটু যদি ক্যাপসুল করে দিই, তাহলে তারা কিন্তু ঘুরিয়ে এদিকে আপনার একটা রাউন্ড করতে পারবেন। রাউন্ড হয়ে গেলে তাদেরকে যে এক্সারসাইজ হয়ে যায়, ওদের হজম শক্তি বাড়ে। সেই কারণে আমরা প্রথম হচ্ছে যদি আপনার যদি গোলাকার করতে চান গোলাকার করবেন, যদি কারো যদি বলেন আমি জায়গা নষ্ট করবো না, তাহলে আমরা ক্যাপসুল আকার চার কোনার মতো করে একটু খাল কোনা দিয়ে একটু ক্যাপসুল করে দিবেন। ক্যাপসুল করে দিলে এটা হচ্ছে একেবারে লেটেস্ট ট্যাঙ্ক, আপনারা চাইলে ক্যাপসুল আকার ট্যাঙ্কটা করতে পারেন। এবার যারা সিমেন্ট ট্যাঙ্ক করবেন তারা কি করবেন, আসলে তারপলিং ট্যাঙ্কটা হচ্ছে আপনার এই 3 বছর বা 4 বছর মেয়াদ। যারা নিজস্ব জায়গায় করবেন, যদি সম্ভব হয় আপনারা একটু টাকা বেশি গেলেও সিমেন্ট ট্যাঙ্ক করলে আসলে দীর্ঘস্থায়ী হয়। এটি সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনার ইঁদুর থেকে বাঁচার একটি সহজ উপায়। যাদের ইঁদুরের উপদ্রব বেশি নিজস্ব জায়গায় করবেন তারা অবশ্যই সিমেন্ট ট্যাঙ্ক করবেন। সিমেন্ট ট্যাঙ্ক করার নিয়ম হচ্ছে আপনার প্রথমে আপনাকে মাটি থেকে একটু নিচে এই ধরদ্দা 10 ইঞ্চি ওয়াল করবেন। এরপরে মাটির উপরে আপনার 10 ইঞ্চি একটা ওয়াল করবেন। এটা হচ্ছে আপনার সিমেন্টটা একটা ধরা থাকার মতো। এটার পরে আপনাকে যেভাবে করতে চাই, আপনি গোল করলে গোল, এই চারিকোণ ডিম ডিম ক্যাপসুল করলে ক্যাপসুল, আপনার এরপর আপনার 5 ইঞ্চি লদ্দা করে 3.5 ফিট বা 4 ফিট করতে পারবেন। তবে 4 ফিট করলে একটা জিনিস ভালো হয়, একটু জায়গাটা ভালো থাকে। 4 ফিট আপনার উঁচু করে আপনার ট্যাঙ্কটা রেডি করবেন। ঠিক আপনার ছাদের উপর যে ট্যাঙ্ক করা হয় পানির বা রিজার্ভ পানি থাকার জন্য যে ট্যাঙ্ক করা হয়, সেই ট্যাঙ্ক আর এই ট্যাঙ্কই কাজ একই। সেই ট্যাঙ্কের কাজ একই, শুধু আপনাকে নিচে ফ্লোর ঢালাই দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা আমি আপনাদের দেখাবো। আরেকটা কথা আপনাদের যেটা বলতে চাই, আপনারা যাতে সিমেন্ট ট্যাঙ্ক যারা করবেন, যাতে সিমেন্ট ট্যাঙ্ক পানি লিক না করে, একটা পাপলু পাউডার পাওয়া যায় আপনার, যেটা হার্ডওয়ারের দোকানে আপনারা পাবেন। প্রতি 1 ব্যাগ সিমেন্টে 1 প্যাকেট পাপলু পাউডার দেওয়ার চেষ্টা করবেন, যাতে পানিটা না ঘামে, প্লাস এই কোনো লিক হওয়ার সম্ভাবনা থাকবে না। সেই জন্য আপনাদেরকে বলবো পাপলু পাউডার আপনারা একটু লিখে রাখেন, পাপলু পাউডার, যেটা আপনার 1 ব্যাগ সিমেন্টের সাথে যে পরিমাণ আপনার ভালো লাগে তার মধ্যে 1 ব্যাগ সিমেন্টের সাথে 1 প্যাকেট, মানে এটা 1 কেজির মতো প্যাকেট থাকে, সে 1 প্যাকেট যদি পাপলু পাউডার দিতে পারেন তাহলে আপনাদের সিমেন্ট ট্যাঙ্ক লিক করার সম্ভাবনা থাকবে না। সিমেন্ট ট্যাঙ্কের এখন ভিতরের আর বাইরের আস্তরটা আমি আপনাদেরকে বলি। আপনারা ভিতরে একদম মোম পালিশ করে ফেলবেন। আপনারা সিমেন্ট ট্যাঙ্ক যখন করতে যাবেন, আপনার এলাকার রাজমিস্ত্রি দিয়ে আপনি কাজটা করাবেন। এখানে কোনো আলাদা কোনো মিস্ত্রির প্রয়োজন নেই। আপনাকে যেভাবে বললাম ঠিক আপনার ভিতর সাইড একটু ভালো করে আপনার মোম পালিশ যেটা বলে, একদম যাতে এই তেল তেল হয়ে যায়, একেবারে মানে পিছলা হয়ে যায়, সেই ধরনের আপনার পালিশটা একটু ভালো করে করেন। বাইরের সাইড আপনি আস্তে করে দিন, কিন্তু বাইরে মোম পালিশ করার দরকার নেই আপনাকে, সেভাবে আপনি ট্যাঙ্কটা সেট আপ করতে পারেন। এখন যেটি আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইফ্লক ট্যাঙ্কের জন্য আপনি একটা ফলো করবেন। বাইফ্লক ট্যাঙ্ক করাটা বড় কথা, ট্যাঙ্ক করার নিচে যে কারুকাজ আছে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে যেটি করতে হবে ট্যাঙ্ক করার জন্য, আপনি একটু ভালো করে যখন আপনার 5 ফিটার করবেন, অনেকে আপনার 5 আগে ফিটিং করে বা আউটলাইন আগে ফিটিং করে, অনেকজন ট্যাঙ্ক করার পরও ফিটিং করে। আপনার দুভাবে ফিটিং করা যায়। আপনার এই তলা ঢালাই করার আগে বা তলা ফিনিশিং করার আগে করতে পারেন। যারা সিমেন্ট ট্যাঙ্ক করবেন তারা কিন্তু ট্যাঙ্ক করার বা ওয়াল করার পরও আপনার জিনিসটা করতে পারেন। এখন আপনারা তলা কীভাবে ফিটিং করবেন বা স্লোপটা কীভাবে মিলাবেন আমি আপনাদের দেখাই। আপনারা একটু ভালো করে দেখুন। মনে করেন আমার এই ট্যাঙ্কের হচ্ছে মাঝখান হচ্ছে এখানে, আমার ট্যাঙ্কের মাঝখান হচ্ছে আপনার এখানে। আমি ফিতা দিয়ে এখানে কত ফুট দূরত্ব আছে, এই মাঝখান থেকে এখানে কত ফিট দূরত্ব আছে, 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 প্রথমে মেজারমেন্ট করে নিব। আপনার দেখুন ট্যাঙ্কের মাঝখানে একটা বৃত্ত, সেই বৃত্ত থেকে ডান দিক কত, বাঁ দিক কত, পূর্ব দিক কত, পশ্চিম দিক কত, আপনাকে ফিতা দিয়ে একটু মেজারমেন্ট করে নিতে হবে। সেই মেজারমেন্ট অনুসারে আপনাকে
স্লোপটা মিলাতে হবে। আপনার এখানে যদি আমার 6 ফিট থাকে, যদি আপনার এদিকে 6 ফিট থাকে, আপনাকে 6 ইঞ্চি স্লোপ মিলাতে হবে। 6 ইঞ্চি চেয়ে যদি 2 ইঞ্চি বেশি হয়, দেখেন আপনার যদি 6 ইঞ্চিতে 2 ইঞ্চি বেশি হয় কোনো সমস্যা নেই। আপনার এখানে যদি আপনার 6 ফিট থাকে, আপনার 6 ইঞ্চি স্লোপ, এদিকে 6 ইঞ্চি স্লোপ প্লাস আর 2 ইঞ্চি যদি বেশি হয় কোনো সমস্যা নেই। ঠিক এদিকেও আপনার যে 6 ফিট থাকে, আপনাকে 6 ইঞ্চি স্লোপটা মিলাতে হবে। 8 ইঞ্চি, 6 ইঞ্চির পরে আপনার 2 ইঞ্চি বাড়তি 8 ইঞ্চি স্লোপটা মিলাতে হবে। তাইলে আমাকে প্রশ্ন করতে পারেন এই স্লোপটা কেন? আসলে দেখেন, আমাদের বাইফ্লকের মধ্যে যে মাছের যে বিষ্ট বা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থাকে, আমাদের মাঝে মাঝে কিন্তু যখন আমরা কঠিন অবস্থায় পড়ে যাই, এমনই কন্ট্রোল করতে পারি, পানি দূষিত হয়ে যায়, তার কারণে আমাদের কিছু পানি ছাড়তে হয় বা ড্রেন আপ করতে হয়। সেই ড্রেন আপ যদি আমি যদি এখানে যদি লেভেল থাকে, যদি সোজা লেভেল থাকে, তাহলে আমি পানিটা কিন্তু আউট করার পরে কিন্তু আমার ময়লাগুলো কিন্তু থেকে যাবে। যদি আমি এই ধরনের একটা যদি আপনার স্লোপ করি, তাহলে আমরা যখন পানি ছাড়বো তখন সব ময়লাগুলো কিন্তু আমার এই জায়গায় চলে আসতেছে। এবার দেখুন সব ময়লা যে এখানে, যখন আমি এখানে একটা পাইপ দিয়ে পানিগুলো বের করে দেওয়ার চেষ্টা করব, তখন আমার ময়লা পানির সাথে বা খারাপ পানির সাথে আমার ময়লাগুলো কিন্তু বের হয়ে যাবে। আপনারা দেখুন, এটা হচ্ছে মূল স্লোকের কারণ হচ্ছে আপনাদের এই যে ময়লা থাকবে বা মাছের বিষটা থাকবে, সেই বিষটা অনেক সময় অ্যামোনিয়া কন্ট্রোল করতে না পারলে বা পানি দূষিত হলে আমরা কিছু পানি ড্রেন আপ করি বা বাইরে দিয়ে দেওয়ার চেষ্টা করি ট্যাঙ্ক থেকে। আপনার 3/2 ভাগ, 3/1 ভাগ বা 10/2 ভাগ সেই পানির সাথে যাতে ময়লাগুলো চলে যেতে পারে, সেই কারণে আমরা স্লোকটা করি। এই স্লোকটার মাধ্যমে হচ্ছে আপনার পানির সাথে ময়লাগুলো বের হওয়ার জন্য মূল স্লোকটা একটু বেশি হলে আপনার কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মূল নিচের যে কাজটা, এই কাজটা অনেকে ভুল করে, যাতে আপনাদের এই কাজটাতে ভুল না হয় আপনারা একটু ভালো করে ফলো করেন। আমি আগেও বলেছি, এই আউটলাইনটা আপনারা চাইলে ট্যাঙ্ক করার আগেও সেটিং করতে পারবেন বা ট্যাঙ্ক করার পরও সেটিং করতে পারবেন। এখন আপনার এই ট্যাঙ্কটা যদি আপনার এখান থেকে যদি বের হতে যায়, আপনারা দেখুন এই ট্যাঙ্কটা যদি বের হতে হয়, যদি আপনারা যদি 10,000 লিটারের যে ট্যাঙ্ক করেন, আপনারা চিন্তা করবেন 3 ইঞ্চি পাইপ দেওয়ার জন্য। 3 ইঞ্চি যাতে পাইপ দেওয়ার জন্য, যাতে পানিটা দ্রুত বের হয়ে যেতে পারে, আপনার 3 ইঞ্চি দেখেন, আপনার 3 ইঞ্চি হতে পাইপ দিবেন। প্রথমে থাকবে এখানে একটা এলবো, প্রথমে থাকবে এখানে একটা এলবো, প্রথমে থাকবে এলবো। এলবো হওয়ার পরে আপনারা দেখেন, প্রথমে থাকবে এখানে একটা এলবোর পরে এখানে একটা এলবোর মধ্যে একটা পাইপ দিয়ে, এখানে দেখেন একটা প্রথমে থাকবে একটা এলবো। আপনার বারবার বলছি, প্রথমে একটা এলবো থাকবে, এলবোটা থাকবে এখানে চুরি সিস্টেম, এইদিকে চুরি সিস্টেম, এইদিকে আপনার লেভেল যাতে পাইপটা আসে এখানে জয়েন্ট হয়ে যায়। প্রথমে চুরি সিস্টেম কেন থাকবে সেটা আপনাদেরকে বলবো। এরপরে এইখান থেকে পাইপটা এসে এই জায়গায় ট্যাঙ্কের বাইরে যেখানে আপনার পানি যাওয়ার জন্য রাস্তা করবেন বা পানি ফেলে দেওয়ার জন্য রাস্তা করবেন, সেই জায়গায় আপনার পাইপটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখানে একটা কাজ করতে হবে, যদি আপনারা এই উপরে ঝড় বৃষ্টির জন্য কোনো যদি কিছু না দেন বা অনেকজন নেট দেন, নেট দেওয়ার কারণে বৃষ্টি পড়ে, সে বৃষ্টির পানি অনেক সময় আপনি রাতে ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে যাওয়ার পরে যাতে বৃষ্টি পানিতে ট্যাঙ্কের পুরের পরে মাছটা যাতে বের হয়ে যেতে না পারে, সেই কারণে আপনারা একটা আউটলাইন সেট আপ করবেন। আউটলাইন আপনারা এই জায়গাতে একটা আউটলাইন করবেন, দেখাচ্ছি আমি। দেখেন আপনারা আউটলাইনটা দেখেন, এই জায়গাতে একটা আউটলাইন করবেন। কি কারণে? যাতে রাতে আপনি ঘুমানো থাকা অবস্থায় বা যে কোনো কারণবশত যদি বৃষ্টি পড়ে, বৃষ্টির পানিটা যাতে আপনার ট্যাঙ্ক হচ্ছে আপনার কত 4 ফিট, আপনি পানি রাখবেন হয়তো 32 ইঞ্চি বা 3 ফিট, আপনার পানি রাখবেন 3 ফিট বাইফ্লক মাছ চাষ করার জন্য, কিন্তু আপনার ট্যাঙ্ক হচ্ছে 4 ফিট। তাহলে আপনি এটা কয় ফিটের মধ্যে দিবেন? এটা দিবেন যে আপনার 3 ফিটের চেয়ে একটু উঁচু, 3 ফিটের চেয়ে একটু উঁচু করে আপনার একটা আউট পানি যাতে চলে যেতে পারে। কারণ এটা ঝড় বৃষ্টির কারণে যদি ছানি যাদের মাথায় উপরে, যাদের ছানি থাকবে না, তারা কিন্তু এই জিনিসটা খুব জরুরি। মনে করেন আপনার এই জায়গায় পানি আসলো, বৃষ্টি হয়ে গেল, রাতে আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু আপনার মাছ যাবে না, কিন্তু পানি চলে যাবে। দেখেন আপনার যখন এই জায়গায় যখন পানি আসবে, তাহলে এই পানিগুলো আপনার এই পাইপ দিয়ে আপনার এই দিক দিয়ে বের হয়ে যাবে।
দেখেন আপনারা এই পানিগুলো আপনার এই এই জায়গা দিয়ে হয়ে এই দিক দিয়ে বের হয়ে যাবে, কিন্তু আপনার যখন এখানে জালি আছে কিন্তু আপনার মাছগুলা এখানে যখন জালি আছে আপনার মাছগুলা কিন্তু বের হবে না। এখানে দেখেন আপনার যখন জালি আছে আপনাদের মাছগুলা কিন্তু বের হবে না। আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? আপনারা যখন আপনাদের বাড়তি পানি হবে, আপনাদের এখানে যখন জালি থাকবে, এদিকে থেকে পানি যখন বের হয়ে যাবে, তাহলে আপনাদের মাছগুলো আর বের হবে না। সেই কারণে এই পাইপটা খুব জরুরি। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এখানে তো হচ্ছে বেশি পানি গেলে যাবে, তাহলে আমার এই পানিগুলো কীভাবে যাবে? অনেকজন এখানে একটা গেট বল ফিটিং করে, গেট বল। এখন আমি চাচ্ছি যে আমার পানি নষ্ট হয়েছে, আমি 3 ফিট পানি ছেড়ে দিব, বা 2 ফিট পানি বা 1 ফিট পানি ছেড়ে দেবো, বা 6 ইঞ্চি পানি ছেড়ে দিতে চাচ্ছি। তাহলে আমার এখানে একটা গেট বল যখন থাকবে, গেট বলটা ছাড়ে দেওয়ার সাথে আমার পানিগুলো কিন্তু এখানে ড্রেনে চলে যাবে, ড্রেন থাকবে, ড্রেনে চলে যাবে। ঠিক আপনারা 5টা এভাবে সেটিং করবেন। আপনারা দেখুন, আপনারা না বুঝলে কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি যতটুকু পারি কমেন্টের মধ্যে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। এটা হচ্ছে আপনার 5 সেটিং করার। আপনার যে কোনো ট্যাঙ্ক হোক না, বড় ট্যাঙ্ক হলে আপনাকে আউটলাইনটা বড় করতে হবে, আবার যদি বেশি বড় ট্যাঙ্ক হয় আউটলাইন 2টা করতে হবে আপনাকে, তার চেয়ে বেশি আউটলাইন 3টা করতে হবে। মূল কাজ হচ্ছে সেটাই, আপনাকে 3টা জিনিস ফলো করতে হবে। ট্যাঙ্ক করার সময় আপনার স্লোপটা যাতে আপনার এই মাছটা যদি বাইরে বের হয়ে যেতে না পারে। আপনারা অনেক সময় আপনাদের বাথরুমের মধ্যে বা গোসল করার পরে পানি যাওয়ার জন্য একটা আপনার প্লেট দেন, সেই প্লেট যদি এখানে ইউজ করতে যান তাহলে আপনার এখানে জাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে আমরা কি করি, এখানে প্রথমে বলেছেন একটা ছুরির সিস্টেম থাকবে, সেই ছুরি সিস্টেমের উপর আপনারা একটা পাইপ লাগিয়ে দেওয়ার পরে একটু ছিদ্র করে দেবেন ড্রিল মেশিন দিয়ে। এটা কেন? আপনার যাতে এখানে জাম হয়ে না যায়, যাতে পানিটা যাতে সব দিক থেকে পড়তে পারে। আপনি একটু ভালো করে বোঝে নেন এই জিনিসটা। আপনারা এখানে আপনারা যদি একটা যদি কোনো যে প্লেট দেন মাছ বের না হওয়ার জন্য, তাহলে এখানে পানিটা আপনার ময়লা আবর্জনা এসে পানিটা জাম হয়ে যাবে। আপনার দেখুন জাম হয়ে যাবে, তাহলে জামটা আমি যাতে না হওয়ার জন্য আমরা কি করবো, এখান থেকে আমি 1 ফিট একটা পাইপ কেটে আমি ওই যে চুরি ছিল ওই চুরির মধ্যে লাগিয়ে দিয়ে আমি এখানে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে দিব, যাতে পোনা বাইর না হয় সেই কারণে। তাহলে আমার পানিটা যখন চারদিকে যাবে তখন আমার পানিটা আর জাম হওয়ার সম্ভাবনা থাকবে, ময়লা আটকাবে না, ময়লাগুলো আমার ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, কিন্তু পানিটা আটকাবে না। আপনারা সেই জিনিসটা ফলো করবেন। এখন ট্যাঙ্ক তো হয়ে গেল, এখন সবার প্রশ্ন আসবে, ভাই আমি ট্যাঙ্ক যে করলাম কত লিটার পানি করলাম, এখানে কত লিটার পানি আমি কীভাবে বুঝবো? সেটি বোঝানোর জন্য আপনাদেরকে আরেকটা ভিডিও করব আমি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আসলে প্রায় 22-23 মিনিট চলে। আমি আরেকটা ভিডিও করব, আপনারা একটু অপেক্ষা থাকবেন। এটা আপনাদেরকে একটু সহজ পদ্ধতিতে কীভাবে ট্যাঙ্কের পানি মাপা যায় সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সবাই দোয়া করবেন, যারা বসে আছেন করোনার মধ্যে, আশা করি আমার এই ভিডিও দেখলে ট্যাঙ্কটা সেট আপ করতে পারবেন। আমার জন্য দোয়া করবেন। আসলে অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আসলাম, আমার নিজের অন্য একটা ব্যবসার কারণে আমি ভিডিও করতে আমার একটু দীর্ঘই হয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে নতুন ভিডিও করতে পারি। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকজন ট্যাঙ্ক সেট আপ করতে পারছেন না, সেই কারণে ভিডিওটা করা। আমি আবারও বলছি, আপনার যদি গোলাকার যদি করতে চান গোলাকার করবেন, যদি আপনার গোলাকার করতে না চান আপনার 4 কোণা করে একটু ক্যাপসুল আকার করে দিবেন, আপনার ট্যাঙ্কটা খুব সহজ। এখানে ট্যাঙ্ক করার কোনো ইয়ে নেই। সবচেয়ে আবার শেষবারের বলছি, বাইফ্লো সব কিছু বুঝে শুনে আপনার না জেনে বাইফ্লো করতে যাবেন না। সব কিছু শিকার পরে বাইফ্লো করতে হলে বাইফ্লোকে আপনার প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। আপনার এই ভিডিওটা দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আজ এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, শুভকামনা রইল সবার জন্য।